নমস্কার সকলকে, আমি শুভেচ্ছা স্মাইলস মম চ্যানেলে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এটি একটি কৃষ্ণনগর থেকে পুরী ধামের উদ্দেশ্যে আমাদের যাত্রা, সেটা বাসে করে। সেই সংক্রান্ত এই ভিডিওতে সাথে থাকো, সবটা শেয়ার করো। আমরা এখন পুরী, গোপালপুর, দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ফকিরতলা, তারিখ 25শে ডিসেম্বর, বেলা 3টে। এখান থেকে সোজা গিয়ে আমরা দাঁড়াবো দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে তারপর আমরা রাত্রিবেলা কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া করে কালকে সকালবেলা নন্দনকানন, তারপরে লাঞ্চ করে কোনারক, চন্দ্রভাগা বীচ দেখে সন্ধ্যেবেলা ঢুকবো পুরীতে। দিনটি ছিল 25শে ডিসেম্বর। সেই দিন কৃষ্ণনগর থেকে পুরী যাবার উদ্দেশ্যে আমাদের এই ফ্যামিলি বাসটা করা হয়েছিল। পুরো শ্বশুরবাড়ির টিমটা ছিলাম আমরা একসাথে, প্রায় 30 জন সদস্য। কৃষ্ণনগর থেকে আমরা বেশ আনন্দ করতে করতে এই জার্নিটা শুরু করেছিলাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। আমাদের এই বাস ভাড়া মাথাপিছু পড়েছিল 1500 থেকে 2000 টাকার মধ্যে, এবং আমরা কিন্তু সাথে রাঁধুনিও নিয়েছিলাম। সেই জন্য আমাদের রাস্তায় কিন্তু কোথাও খাবার কিনে খেতে হয়নি। আমি সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো জার্নির শুরুতেই আমরা প্রথমেই দাঁড়িয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে একটু নিজেরা চা কফি খেয়ে চলে এসেছিলাম একটু মায়ের দর্শনে, এবং ভেতরে যেতে পারিনি কারণ এখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। সেই জন্য মোবাইল রেখে আমাদের ভেতরে যেতে হয়েছিল। আমরা পরিবারের সকলে এক এক করে মাকে দর্শন করে আবার পুনরায় কিন্তু আমাদের জার্নিটা শুরু করেছিলাম পুরী যাবার উদ্দেশ্যে। আমরা নিয়েছিলাম নিজস্ব রাঁধুনি, সেই জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, এবং যে হোটেলে আমরা গিয়েছিলাম সেখানে এভাবে রান্না করে খাওয়ারও কিন্তু সুন্দর পরিষেবা রয়েছে। সেটাও আপনাদের সাথে এক এক করে আমি শেয়ার করব। তো দেখুন, আমরা একদম 26 তারিখ 10টা সাড়ে 10টা নাগাদ পৌঁছে গিয়েছি নন্দনকাননের উদ্দেশ্যে। প্রথমে নন্দনকানন ঘুরে আমরা একদম পুরীতে গিয়েছিলাম। তো চলে এসেছি জুওলজিক্যাল পার্কে। এই নন্দনকানন পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে বড়দের 50 টাকা এবং ছোটদের 10 টাকা। এখানে আসলে আপনারা পুরো জুটাই কিন্তু উপভোগ করতে পারবেন, এবং এর ভিতরে রয়েছে এক জঙ্গল সাফারি, যার জন্য আলাদা চার্জ হচ্ছে 100 টাকা। তো আমরা অবশ্যই সাফারি করেছিলাম। আর এর ভেতরে রয়েছে এই ধরনের কিছু ব্যাটারি গাড়ি। বয়স্ক মানুষ সাথে থাকলে বা বাচ্চা সাথে থাকলে এই পুরো জুটা কিন্তু পায়ে হেঁটে দেখাটা পসিবল না। সেই জন্য জুয়ের ভেতরে রয়েছে অসংখ্য ব্যাটারি চালিত গাড়ি, যার জন্য আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি বা পায়ে হেঁটে কিন্তু আমাদের ঘুরতে হয়নি। এখানে আসলে বাচ্চাদের সত্যি খুব ভালো লাগবে, কারণ এই জায়গাটা সত্যি ভালো লাগার মতন জায়গা। নানান নতুনত্ব ধরনের জীবজন্তুর দেখা এখানে পাওয়া যায়। আমাদেরও বেশ ভালো লেগেছিল, আমরা ছোট বড় সকলেই খুব আনন্দ করেছিলাম এই জুতে। এখানে কিন্তু যে কোনো ধরনের প্যাকেট জাতীয় খাবার নিয়ে ঢোকা কিন্তু বারণ রয়েছে। এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম সাফারির লাইনে। সেখানে একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে, আর ভেতরে ক্যান্টিন রয়েছে, সেখানে খাবার এবং জলের সুব্যবস্থা রয়েছে। তো চলুন এবার সাফারির উদ্দেশ্যে, এই যে দেখতেই পাচ্ছেন এই ধরনের বাস করে কিন্তু সাফারি করানো হয়। আপনারা বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক অনেক কিছুই কিন্তু এই সাফারি করলে দেখতে পাবেন। তো এরপর আমরা একদম 26 তারিখ সন্ধ্যের মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেল আশিয়ানা লেগুন। এই হোটেল সম্পর্কে কিছু ডিটেলস আপনাদের দেব। এটা স্বর্গদ্বার থেকে মাত্র 10 মিনিট দূরে। অনেক সময় ক্রাউডি এলাকায় আমাদের থাকতে ভালো লাগে না, একটু নিরিবিলিতে থাকতে গেলে অবশ্যই বলবো এই ধরনের হোটেলগুলোতে এসে আপনারা থাকতে পারবেন। এই আশিয়ানা লেগুন হোটেলে রয়েছে সুইমিং পুল, এবং এটি কিন্তু একটি পেট ফ্রেন্ডলি হোটেল। আর এখানে কিন্তু থাকার সাথে সাথে রান্না করে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ওই যেরকমটা আমরা বললাম যে আমরা রাঁধুনি নিয়ে এসেছিলাম, তাই এইখানে কিন্তু রাঁধুনিদের জন্য আলাদা ঘর পাওয়া যায়, এবং এখানে রেস্টুরেন্টও রয়েছে, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এবং প্রত্যেকটা ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন। চাইলে আপনারা নিজেদের মতন এসেও এই রুমগুলোতে রান্না করে থাকতে পারবেন। খুব সুন্দর রুমগুলোর ডেকোরেশন, প্রত্যেকটা রুমে গিজার রয়েছে, এসি রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, সোফা রয়েছে, বেড রয়েছে, আর সামনেই কিন্তু সমুদ্র। একদম সি ফেসিং একটা হোটেল। আমাদের 3টে রুম সি ফেসিং ছিল, বাকিগুলো যেহেতু অনেকজন ফ্যামিলি মেম্বার ছিল তাই পেছনের দিকে ছিল। তো চলে এসেছি এরপর জগন্নাথ দর্শনে। এই হোটেল থেকে কিন্তু আপনাদের পুজো দেওয়ার জন্য পান্ডারও সুব্যবস্থা রয়েছে, কিন্তু যদিও আমরা নিজস্ব পান্ডা নিয়ে এসেছিলাম, তো যোগাযোগ করে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা জগন্নাথ দর্শনে। আর এখান থেকে মন্দির আসার জন্য টোটোর চার্জ ওই 200 টাকা,
অর্থাৎ মাথা পিছু 40 থেকে 50। আমরা ওই 5 জন মতো টোটোতে ছিলাম, আমাদের 200 টাকা লেগেছে। সেক্ষেত্রে একটু নিজস্বভাবে বার্গেনিং করে নেওয়াটাই ভালো বলে মনে করব। আপনারা সকলেই একটু বার্গেনিং করে নেবেন। আর যেহেতু এই সময়টা একদম নিউ ইয়ারের টাইম, এই সব কিছুরই কিন্তু এই সময় একটু চাপ ছিল। খুব সুন্দরভাবে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে জগন্নাথ দর্শন করেছি, পুজো দিয়েছি। ভেতরে তো মোবাইল নিষেধ। এরপর হোটেলে এসে রেস্ট করে খাওয়া দাওয়া করে আমরা প্রচুর আনন্দ করেছি সমুদ্রে। এরপর বেরিয়ে পড়েছি সকলে মিলে একটু স্বর্গদ্বার যাবার উদ্দেশ্যে। এখন স্বর্গদ্বার যেতে আমাদের টোটো ভাড়া নিয়েছিল ওই 100 থেকে 150 টাকা। স্বর্গদ্বারে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটার ছিল। এবার বলি, আমাদের বাসের টিকিট নিয়েছিল 1500 থেকে 2000 টাকা, আর এই আশিয়ানা লেগুন হোটেলের ভাড়া হচ্ছে ওই 1500 থেকে 2000 টাকার মধ্যে। আর যেহেতু রাঁধুনি নিয়ে এসেছিলাম, খাওয়া খরচটা আলাদা। তো চলে এসেছি একদম স্বর্গদ্বারে। এই সময় এদিকে মেলাও বসেছে, নিউ ইয়ার বলে কথা। এখানে ওই টুকিটাকি একটু কিছু জিনিস কেনার ছিল। আর পুরী আসলে অবশ্যই আপনাদের বলবো, আপনারা গাঙ্গুরাম সুইটস থেকে গজা নেবেন। এখানকার গজা কিন্তু খুবই সুস্বাদু। আমরা যতবার এসেছি ততবার এখান থেকে গজা নিয়ে গেছি, এবং 3 থেকে 4 মাস আমরা সেই গজা কিন্তু বাড়িতে স্টোর করেও রেখেছিলাম। স্বাদ কিন্তু এতটুকুনও নষ্ট হয়নি। তো এই যে চলে এসেছি গাঙ্গুরামের সামনে, এখান থেকে আমরা নিয়েছিলাম গজা। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি আরও কিছু ইনফরমেশনের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, ভালো থাকবেন।